এবারে নির্বাচন যতটুকু দেখেছি অনেকটাই ভালো এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে। যেমন গতবারে নির্বাচন যেগুলো আমরা দেখেছি, সেবার নির্বাচনের মধ্যে মধ্যে অনেক খুনাখুনি প্লাস অগ্নিসংযোগ, তারপরে বিভিন্ন জায়গায় হামলা চলেছে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগেছে। আর অনেকে নির্বাচনে ভোট দিতেই পারেনি, এরকমও হয়েছে। বাট এবার আমরা আমাদের আশেপাশে সবাই আমরা দেখলাম, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে গেছে, ভোট দিতে পারছে, এটাই অনেক। আর কারণ গতবারের নির্বাচন গুলোতে তো মানুষ আসলে ভোটই দিতে পারতো না। এবার তাও সবাই যে নির্বাচন কেন্দ্রে গিয়েছে, ভোট দিছে। আর ভোট গণনার সময় হয়তো একদম শেষের দিকে কিছু একটা হয়েছিল, ওই জন্য যেরকম আমরা দেখেছি যে ঢাকা ৮-এর আসনে এই ভোটটাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। তো কিছু একটা তো পরে হয়েছে, কিন্তু এবারের পরিবেশটা, ওভারঅল যে নির্বাচনটা হয়েছে, পরিবেশটা এবার অন্যবারের তুলনায় যথেষ্ট ভালো মনে হয়েছে আমাদের কাছে। ইন্টারিম সরকারের যে সময়টা বিগত ১.৫ বছর সমস্যা ছিল, যেমন আমাদের অঞ্চল ভিত্তিক কোনো আমাদের গুরুজন বা যাদের কাছে আমরা সমস্যার কথা বলবো এরকম কেউ ছিল না। এখন যেরকম প্রতিটা জেলায় জেলায় আমরা এমপি পাচ্ছি, তাদের কাছে আমরা আমাদের সমস্যার কথা বলতে পারবো। তখন যে যেভাবে পারছে, যাকে পারছে নির্যাতন চালিয়েছে বিভিন্ন দলের কর্মীরা। বাট কারোর কাছে আমাদের আসলে তখন বিচার চাইতে যাওয়ার সুযোগটা ছিল না। কিন্তু এখন নির্বাচন হওয়ার মাধ্যমে আমরা আমরা চাই যে সেটা আবার সবকিছু আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। ঠিক আছে, ধন্যবাদ। এই সব সময় নিয়ে আচ্ছা, প্রত্যাশা হচ্ছে ওনারা ইশতেহারে যা যা রেখেছেন সেগুলো পূরণ করুক, আর আমাদের দেশটাকে সুন্দরভাবে স্বাধীনভাবে গুছিয়ে নিক, সাজিয়ে নিক। কারণ আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ত্রুটি দেখা গেছে বিগত সময়ে। এবার আমরা চাই যে সবকিছু স্বাভাবিকভাবে আসুক, আর কি দেশটা সবাই যেন সুস্থভাবে শান্তিভাবে নিজেদের চলাফেরা করতে পারে, সবাই যেন মন খুলে বাঁচতে পারে, হাসতে পারে। আর আইন শৃঙ্খলা বা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে সরকার, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। আমাদের নিরাপত্তার দিকটা যেন তারা দেখে, এবং নারী পুরুষ নির্বিশেষে সবাই যেন ভালোভাবে চলতে পারে, এইটাই।